ইমানদারদের 4টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? কথা বলতে হবে নাকি বাসায় থেকে বলে দিছে কথা বলা যাবে না? এক পূজা, একজন বাদশাহ সবচাইতে কাছের নিকট, সে বলতেছেন যে হুজুর, আমি খবর পেয়েছি এলাকার লোকজন আপনার কথা মানেও না, আপনার কথা শোনেও না। প্রত্যেক পূজায় তার বোর কথা শোনে, তার বিবির কথা শোনে, আপনার কথা কেউ শোনে না। বাদশাহ তো প্রচণ্ড রেগে গেছেন যে আমার পূজাদের এত বড় সাহস, তাদের খাবারের ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, সুবিধা অসুবিধা সব কিছুর সার্ভিস আমি প্রদান করি, আর আমার কথা না শুনে প্রত্যেকেই প্রত্যেকের বোর কথা শোনে, এটা তো হতেই পারে না। সবাইকে ডাকছি, বাদশাহ রাজপ্রাসাদে সবাইকে ডেকে আনার পরে, খাবার দাবারের ব্যবস্থা করার পরে এবার বাদশাহ সকলের কাছে জবাব চাচ্ছে যে আমি শুনেছি তোমরা নাকি আমার কথা মানো না, আমার কথা শোনো না, তোমরা প্রত্যেকেই তোমাদের বিবির কথা শোনো। এখন পরীক্ষা হবে, যারা তোমরা বিবির কথা শোনো, তোমার স্ত্রীর কথাগুলো শোনো, তারা সকলেই ডান দিকে উঠে ডান দিকে চলে যাও, আর যারা আমার কথা শোনো বাম দিকে চলে যাও। তো সবাই ডান দিকে চলে গেছে, বাম দিকে কেউ যায় নাই। তো একজন বসে আছে, ডানেও যাচ্ছে না বামেও যাচ্ছে না। বাদশাহ বলে যে বাবা, তুই তো একদিকে যাবি, নাই ডানে যা নাই বামে যা। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, বাড়ি থেকে আসার সময় আমার বিবি বলে দিছে বাদশার কথা মতো যদি নড়াচড়া করো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, হাত পাও ভেঙে তোমাকে ঘরে উঠতে হবে। তো কি বুঝলেন? এই জন্য কথা বলতে হবে। শিক্ষক যখন ক্লাস নেয়, ছাত্র যদি মুখ বন্ধ করে থাকে, এটা একটা ক্লাস, আমি মাঝে মাঝে বলে থাকি, এখান থেকে আপনাদের ব্যাটারি চার্জ করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, এর উপরে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে 4টা গুণ বর্ণনা করলেন। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? 4টা গুণ বর্ণনা করলেন। প্রথম নম্বর গুণ কি? খুব খেয়াল করে শুনবেন, ইম্পর্টেন্ট কথাগুলো, আমার আপনার জীবন পরিবর্তন করার মতো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদারের প্রথম নম্বর গুণ হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আল্লাহকে না দেখে বিশ্বাস করা, এটা কার গুণ? ঈমানদারদের গুণ। আমরা কি আল্লাহকে দেখেছি? দেখেছি? আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর প্রতি আমাদের 100-100। কোনো সন্দেহ আছে? ঈমান আল্লাহর প্রতি আমাদের আছে। তো আল্লাহ বললেন যে প্রথম নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা ঈমানদার। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো ওয়া ইউকিমুস সালাহ। 2 নম্বর গুণ কি? ওয়া ইউকিমুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা। তাহলে 2টা গুণ আমাদের মধ্যে আছে না নাই? জোরা বলেন, আছে না নাই? আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এটা আমাদের প্রথম গুণ। আমরা যারা এখানে এসেছি আল্লাহকে বিশ্বাস করেছি বিদায় আল্লাহ ঈমান আনার পরে যে কাজটা বলেছেন সেটাও আদায় করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। প্রথম আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। দ্বিতীয় হলো আল্লাহ বলতেছেন ওয়া ইউকিমুস সালাহ, যারা ঈমানদার তারা নামাজ কায়েম করবে, আমরা নামাজ কায়েম করার জন্য আসছি। 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 3 নম্বর গুণ কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলতেছেন আমি যে আমার বান্দা এবং বান্দীদেরকে
রিজিক দিয়েছি। কি দিয়েছেন আমাদেরকে? রিজিক দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইনফিকুন, তার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। এই 3 নম্বর গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? ইমানদারের পরীক্ষা নেওয়া হবে। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, এমন কোন সাহাবায়ে কিরাম নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নেন নাই। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল, প্রত্যেক সাহাবী, প্রত্যেক বুজুর্গায়ে দ্বীন, প্রত্যেক ইমানদার মুত্তাকিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পরীক্ষার মাধ্যমে ইমানদারি যাচাই করে কাঙ্ক্ষিত জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না? জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই কি চাই না? তাহলে আল্লাহ যে গুণের কথা বললেন, প্রত্যেকটি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের মধ্যে সেই গুণ থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। 2 নম্বর গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, নামাজ হিফাজত করবে। আর 3 নম্বর গুণ হলো আল্লাহ বলতেছেন আমি যে রিজিক দিয়েছি, আমি যে ধন সম্পদ দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া ধন সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ। আমরা সবাই রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? 4 নম্বর গুণ আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলতেছেন 4 নম্বর গুণ হলো আমি আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছি, ইতিপূর্বে যে নবী রাসূল ছিল তাদের উপরে যে কিতাব নাজিল করেছি তার উপর ঈমান আনা, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা, এটাও মুমিনের গুণাবলী। আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, অন্যান্য নবীদের উপরে তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি, সহিফা যে কিতাবগুলো ছিল 104খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবীর উপরে বন্টন করে করে অর্পণ করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দেওয়া কথা সাহাবায়ে কিরাম কিভাবে পালন করেছেন। আল্লাহ রাসূল তার প্রয়োজনে এক ইহুদির কাছ থেকে কিছু অর্থ খরচ নিয়েছেন, টাকা ধার নিয়েছেন। নির্দিষ্ট সময় হওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই টাকাটা পরিশোধ করেছেন। কিন্তু ইহুদি ব্যক্তি আমার নবীজিকে অপমান করার জন্য, রাসূলকে ছোট করার জন্য ওই ইহুদি ব্যক্তি আমার রাসূলকে রাস্তার মধ্যে আটক করেছেন। রাস্তার মধ্যে দাঁড় করিয়ে বলতেছেন মুহাম্মদ, আমি যে তোমাকে টাকা খরচ দিয়েছিলাম সেই টাকা তুমি আমাকে দাও। আল্লাহ রাসূল বলতেছেন আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি সত্য, আবার টাকা তোমাকে নির্দিষ্ট সময় ফেরত দিয়েছি সেটাও সত্য। আল্লাহ রাসূল বলতেছেন আমি তোমাকে টাকা দিয়েছি, ইহুদি বলতেছেন টাকা দেই নাই। দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলছে। একজন সাহাবী সেখান দিয়ে অতিক্রম করতেছেন। অতিক্রম করার পরে তিনি দাঁড়িয়ে গেলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছেন? ঘটনা খুলে বললেন। ওই সাহাবী ইহুদি ব্যক্তিকে বলতেছেন আল্লাহর রাসূল যে তোমাকে টাকা দিয়েছেন এটা আমি সাক্ষী দিলাম। আল্লাহ রাসূল বড় অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে আমি যখন ইহুদির কাছ থেকে টাকা নিয়েছি তখনও তুমি ছিলে না, আবার যখন টাকাটা ফেরত দিয়েছি তখনও তুমি ছিলে না, কিন্তু তুমি বলতেছো যে আপনি টাকা দিয়েছেন, এটা আমি বিশ্বাস করেছি। ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহ আছে, আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আখিরাতকে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি। এত বড় বড় জিনিস যদি না দেখে বিশ্বাস করতে পারি, সাধারণ সামান্য কিছু অর্থ ইহুদির কাছ থেকে নিয়েছেন সেটা আপনি আবার পরিশোধ করেছেন, এ কথা কেন বিশ্বাস করব না? সুবহানাল্লাহ বলে। ইহুদি ব্যক্তি অবাক হয়ে গেছেন যে রাসূলের প্রতি তাদের কি মহব্বত,
কি ভালোবাসা, কি আন্তরিকতা, আল্লাহর প্রতি তাদের কি মোহাব্বত, কি ভালোবাসা, মুমিনের কি বিশ্বাস স্থাপন। মুমিন তো তারাই যারা বাতিলের কাছে কখনো মাথা নত করে না, বাতিলের হাতিয়ারকে দেখে তারা কখনো ভয় পায় না। মুমিনের সিনাকে বাতিলের বুলেটের কাছে টান টান করে দেয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, মাল দেওয়ার জন্য প্রস্তুত, সব কিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত। মুমিন কিন্তু তার ঈমান দেওয়ার জন্য প্রস্তুত নয়। কথা কোন ঠিক কিনা? এরকম ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমানদারের প্রথম নম্বর গুণ হলো আমাকে না দেখে বিশ্বাস করবে। দ্বিতীয় নম্বর গুণ হলো আমার প্রতি ঈমান আনার পরে নামাজ কায়েম করবে। 3 নম্বর গুণ হলো আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। আল্লাহ রাস্তা কি? এখন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান সদকা করা, এইগুলো হলো আল্লাহ রাস্তা। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, বান্দা কেউ কি আসো আমাকে করজ দিবে? আল্লাহর ভান্ডারে কি মালের অভাব আছে? কথা বলেন, অভাব আছে? আল্লাহর ভান্ডারে মালের অভাব আছে? তারপরেও আল্লাহ বলতেছেন, বান্দা কেউ কি আসো আমাকে করজ দিবে? আমি করজ গ্রহণ করব। সেই করজই হলো আল্লাহ রাস্তায় ব্যয় করা, আল্লাহর দেওয়া মান, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ রাস্তায় ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, কাউকে ধন সম্পদ দিয়ে, কাউকে না দিয়ে, কাউকে সম্মান দিয়ে, কাউকে সম্মান না দিয়ে, কাউকে সন্তান দিয়ে, কাউকে সন্তান না দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক দিক থেকে পরীক্ষা করে থাকে। পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত, পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করা না পর্যন্ত মুমিন কখনো তার কাঙ্ক্ষিত জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের